এই যে আঁকা বাঁকা চলে কিসে কিসে ব্যথা হয়েছো? আসলে এই সাইড যাচ্ছে রাস্তা কমপ্লিট নাই। হ্যাঁ ওটা মাথা ধরতে পারবো না। ওই যে বন্ধু দাঁড়া আছে সে চিপার ভিতরে পুরো এই গ্রামের একটা ভিতরে ঢুকে গেলাম। আরে বন্ধু এই যে আরেকটা ব্রিজ পার হয়েছে ছোট। উফ আল্লাহ গরম লাগতেছে আমার। গাইস আমি এখন আছি গাবতলী রোডে এবং গাবতলী রোডের অবস্থা দেখতেই পাচ্ছেন পুরো একদম রাস্তা ফাঁকা এবং আমি বের হয়ে গিয়েছি এবং যাচ্ছি আলিফের বাসায় আলিফের শ্বশুর বাড়িতে যাচ্ছি এবং এই রোডে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আমারও 2-3 ভাই ব্রাদার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই রোডটা ভাই খুবই রিস্কি একটা রোড। তারপর আমি খুব সাবধানের সাথে বাইক চালাচ্ছি এবং বাম পাশে লেন ধরেই আমি ম্যাক্সিমাম এই রোডে বাইক চালাই। আমি ওরকম ভাবে মানে বাইক নিয়ে টানাটানি খুব কমই করি এই রোডটার মধ্যে, মানে বাসগুলো আর কি ভালো নেই রোডে। আচ্ছা খালি ব্রিজ পার হয়েছে মনে হয়। এই যে আরেকটা ব্রিজ পার হয়েছে ছোট 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 ব্রিজে আজকে আমার ভ্রমণ চলতেছে। কবে যে পদ্মা সেতু পাড়ি দিব সেটা ট্রাকের মানে এত ধুলা ভাবতে আল্লাহ। আবার মাটির রাস্তায় চলে আসলাম গাইস। এই যে আঁকা বাঁকা চলে কিসে কিসে ব্যথা হয়েছো? আল্লাহ ওরে বাপরে বাপ এত ঝাঁকি 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 খাইতে খাইতে যে অবস্থা রাস্তাঘাটের বাপরে বাপ। ওই যে বন্ধু দাঁড়া আছে সে চিপার ভিতরে পুরো এই গ্রামের একটা ভিতরে ঢুকে গেলাম। আরে বন্ধু গ্রামের ভিতরে ঢুকতে ঢুকতে একদম বাপরে বাপ পুরো সে অবস্থা। ও কেমন লাগছে? সে এই জায়গায় সে মাটির রাস্তা দিয়ে একদম ভালো হয়েছে, উঁচা নিচা রাস্তা। আরে বাপরে ভালো লাগছে না? ভালো হয়েছে বন্ধুর সুন্দর পরিবেশটা অনেক সুন্দর। রাতের বেলা যে ঠান্ডা পড়ে হ্যাঁ কালকে রাত্রেবেলা ভালো ঠান্ডা ছিল। কালকে রাত্রেবেলা কঠিন ঠান্ডা ভাই। কালকে রাত্রেবেলা ভালো ঠান্ডা ছিল কিন্তু আমরা তো এখানে বারবিকিউ করছি তো যার কারণে ঠান্ডাটা কম লাগছে আমাদের। বারবিকিউ করছি যে কালকে এখানে বারবিকিউ করলাম না। উফ আল্লাহ গরম লাগতেছে আমার। পরে আমি গেছি ওই জায়গায় দেরি করে যার কারণে পরে তোর লাগে দেখা করি না। তো গাইস বন্ধুর বাসায় সরি বন্ধুর শ্বশুর বাড়ি আসলাম। ভরপুর খাওয়া দাওয়া হলো। শ্বশুর বাড়ি বলে কথা আমার না বন্ধু। এদিক দিয়ে বেরোবে আসলে এই সাইড যাচ্ছে রাস্তা কমপ্লিট নাই। হ্যাঁ ওটা মাথা ধরতে পারবো না। কত দিয়ে গেল বললো। এই যে আল্লাহ হাফিজ একদম সেই খাওয়া হয়েছে কিন্তু এবার আজকে আমাকে সেই খাওয়াইছে খাইতে খাইতে একদম মানে না না নেক্সট টাইম তো এটা তো আপু খাওয়াইছে তুমি খাওয়াবে সেটা বলো। কিন্তু আপু খুব মজার রান্না করে আসলে আপুকে বলবা। কেন গিফট নিয়ে আসবে? ও আমার ভাই আমার বাসা আসে। শালা আয় আল্লাহ আগে জানাই আল্লাহ হাফেজ টাটা। আগে সালাম দিও। আচ্ছা তো এই চিপা চিপা রাস্তাতে বের হবো। আলিফ নিয়ে যায় আমারে।
ওই কই দিয়ে যে বাইরে তো তুই ছুপাই ভিতরে দিয়ে আমরা একদম সেরকম বাইক চালাচ্ছি, সেরকম তো ব্যাপারটা তো খুব মজা। এই বাবারে ওই কই এখনই তো গেছিলাম। বাপ রে বাপ, তুই কই যে নামাইছস? পুরো পাহাড়ে ফিল হয়ে গেছে, পুরো পাহাড়ে ফিল হয়ে গেছে। এটা কোন দিকতে বের হবে? ও তাহলে এটা এইটার বাটা। ও রে, ভিউটা তো আসলে অনেক সুন্দর লাগছে দেখতে, সে একটা ভিউ দেখা যাচ্ছে মামা। এটা তো ভিউটা সে, এর নাম কি জায়গার? সে একটা ভিউ দেখা যাচ্ছে একদম, ওই যে ঢাকা উদ্যান, ওই যে এই পুরোটাই তো। বাবা রে আল্লাহ, এই পাশে পুরো খালি রাস্তাঘাট। তো এখন আমরা বসিলা রোডে, তো ভিতর দিয়ে আর কি সবকটা বেরোয় গেলাম। গাইজ অবশেষে এখন বসিলা ব্রিজের উপরে উঠে পড়লাম, ভিতর দিয়ে আসলাম এবং যেসব জায়গায় গিয়েছি এবং যেসব প্লেসে দাঁড়িয়েছিলাম সবগুলো ভিডিওতে আপনারা কম বেশি দেখতে পেয়েছিলেন। এখন আমি আছি বসিলা ব্রিজের উপরে এবং বসিলা ব্রিজ ধরেই যাচ্ছি আর কি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে। এবং বসিলা ব্রিজটা কিন্তু একটু সাবধানতার সাথে বাইক চালাবেন, কজ এই রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েই থাকে কম বেশি। যারা বসিলা রোডে যাওয়া আসা করেন তারা এটা জানেন, এই ওভারটেক করার সময় একটু অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। যাই হোক, বসিলা ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং বিকালের এই ভিউটা দেখতে খুব ভালো লাগতেছে। এই যে প্রায় বিকাল টাইমে অনেকেই চলে আসে এবং এই বাম পাশে দাঁড়িয়ে অনেকে আড্ডা দেয়, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেয়। সো আমিও মাঝে মধ্যে এসে সেই জায়গায় এবং ছবি তুলেছি, আমার অনেক ছবি আছে, আপনারা হয়তো আগে দেখেছেন আমার অনেক ছবি। সো বসিলা ব্রিজ দিয়ে এখন যাচ্ছে এবং এই রোডে সবচেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা হচ্ছে অটো রিক্সা সিএনজি এই ব্রিজের উপরে দিয়ে যায় এবং এদেরকে ওভারটেক করার সময় বা এরা হুটহাট করে চলে আসে এবং বাইকগুলো অ্যাক্সিডেন্ট হয় এবং ম্যাক্সিমাম টাইমে বাসেরও একটু ঝামেলা হয়ে থাকে কম বেশি। তো যাই হোক, কথা হচ্ছে যে সাবধানে বাইক চালাবেন, নিজের সেফটি নিজের কাছে, মানুষ তো আর আপনাকে এসে সেফ করে দিয়ে যাবে না। সো এখন মতো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ডে আরো অনেক ভিডিও আসতেছে, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে। আমি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে দেখা যাচ্ছে অনেক ভিডিও কভার করি। সো কম বেশি ভয়েস আমার এক এক সময় একরকম হতে পারে। গাইস এখন আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোড়ে, তো এখন যাচ্ছি বাসার দিকে। আজকের মতো এখানে শেষ সমাপ্তি করব ভিডিওটা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখার মধ্যেই থাকবেন। আল্লাহ হাফেজ। ড্রেন পরিষ্কার করতে কখন? আর এখনো সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করে না, মানে এই হলো আমাদের সিটি কর্পোরেশনের অবস্থা। কালকে সকালবেলা ড্রেন পরিষ্কার করছে, আজকে সারাদিন পার হলো, কেউ এটা মানে ক্লিন করতে আসলো না কেউ। সো এই হলো আমাদের সিটি কর্পোরেশনের অবস্থা। কবে যে ঠিক হবে সিটি কর্পোরেশন, কি অবস্থা জায়গাটা, মানে বাড়ির সামনে এই জিনিসটা যে করে গেছে, মানে ওদের কোনো চিন্তা ভাবনা নেই, এটা যে পরিষ্কার করা লাগবে। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।